আরবি সাহিত্যে একটি বিখ্যাত উক্তি আছে, তা হলো তুমি খেজুর এনেছো কিন্তু খেজুরের বিচি ফেলে আনোনি। প্রিয় বন্ধু আমার, এটি শুধু আরবি সাহিত্যের একটি উক্তি নয়, এটি তোমার আমার অনুপ্রেরণা, এটা তোমার আমার একটি গর্বের বিষয়। এটার পিছে রয়েছে সুদীর্ঘ একটি ইতিহাস, যে তোমার আমার পূর্বপুরুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর সবসময় দান সদকা অর্থাৎ ন্যাক কাজের প্রতিযোগিতা হতো। এমনই একটি ঘটনা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগোচরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুড়িমার বাড়িতে যেতেন। খুব সকালে গিয়ে তার যাবতীয় সব কাজ করে দিয়ে অতঃপর তিনি আসতেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই কাজ করতে গেলেন এবং সেই বুড়িমার ঘরের যাবতীয় কাজ করলেন। কিন্তু যখন তাকে খেজুর খাওয়াতে গেলেন তখন বললেন, তুমি কে? তুমি কে? তুমি তো ওই ব্যক্তি নও যে এর আগে আসতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থর থর করে কেঁদে দিলেন এবং বললেন, হে বুড়িমা, আপনি কি করে বুঝলেন যে আমি সেই ব্যক্তি নয়? তখন সেই বুড়িমা বললেন যে এর আগে যে ব্যক্তি আমার ঘর পরিষ্কার করে আসতো, যে ব্যক্তি আমার ঘর পরিষ্কার করতে আসতো, তিনি যখন আমাকে খাওয়াতেন তো খেজুরের বিচিগুলো ফালিয়ে অতবার খাওয়াতেন। কিন্তু তুমি সবই করেছো ঠিক আছে, কিন্তু যখন তুমি আমাকে খেজুর খাওয়াতে এসেছো তখন খেজুরের বিচি ফালাতে ভুলে গেছো, যেটা সে কখনোই বলেনি। তো এটা ছিল আমাদের পূর্বপুরুষদের আখলাক। তারা ন্যাকের কাজে একে অন্যের প্রতিযোগিতা করত। প্রিয় বন্ধুরা, বর্তমানে শীতকাল চলে, যদি তুমি আমি এক হই, আমরাও পারি হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে। এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের যার যা সাধ্য আছে সেখান থেকে আসো, আমরাও গোপনে কিছু দান করি। শীতত্র মানুষগুলোর মাঝে হয় কম্বল অথবা চাদর, যার যেটা সাধ্য হয় এরকম কিছু আসো, তুমি আমিও দান করি। কেননা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে অবশ্যই ফিরে যাব, কিন্তু আমরা কিভাবে ফিরে যাব সেটা হলো ভাববার বিষয়।